জরুরি অবস্থার 50 বছরে এবার কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। আজ থেকে 50 বছর আগে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল। এক্স হ্যান্ডেলে তিনি আরও লিখছেন, ভারতবাসী এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করেন। এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল আদর্শগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার রদ করা হয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র ও সাধারণ মানুষকে জেলে পাঠানো হয়েছিল। সে সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে বন্দী করেছিল। কোনো ভারতীয় কখনো ভুলতে পারবে না যে কিভাবে সংবিধানের চেতনা লঙ্ঘিত হয়েছিল। সংসদের কণ্ঠস্বর রুদ্ধ করা হয়েছিল এবং আদালতগুলিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনী তাদের কুকর্মের প্রধান উদাহরণ। এই সংশোধনীর মধ্যে দিয়ে দরিদ্র, প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষদের নিশানা করা হয়েছিল। এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী। আজ জরুরি অবস্থার 50 বছর, গণতন্ত্রের কালো অধ্যায় বললেন প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা মানে অন্যায়কাল বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন, পশ্চিমবঙ্গে এখন জরুরি অবস্থা চলছে। বিজেপি বিধায়কদেরও যেমন রক্ষা নেই, তেমন অভয়া তামান্নাদেরও রক্ষা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই বক্তব্য। যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন, তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, উচ্ছিদ স্ল্যাং ওয়ার্ড, এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে। এখানেও সংবিধান প্রতিদিন, প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন আজকে জরুরি অবস্থার এমার্জেন্সির 50 বছর উপলক্ষে বিরোধী দলনেতা তিনি কি বলছেন? এ রাজ্যে এখন এমার্জেন্সি চলছে, শুনলেন। গৌরী লঙ্কেশকে যারা খুন করে দেয়, সামান্য নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য যারা ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে জেলে পুরে দেয়, প্রতিবাদী কৃষকদের ওপর দিয়ে যাদের মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে চলে যায়, পছন্দের রায় আসার পর সুপ্রিম কোর্টের বিচারপতিকে যারা রাজ্যসভার সাংসদ করে, ব্যাপন কেলেঙ্কারিতে যারা চুরি করেও ক্ষান্ত না দিয়ে 50 জনের ওপর সাক্ষীকে হত্যা করে দেয়, গুজরাট দাঙ্গা নিয়ে মুখ খোলার জন্য যারা আইপিএস অফিসারকে চিরকাল জেলে পুরে রাখে, যারা ধর্মনিরপেক্ষ একটা মহান রাষ্ট্রকে পাকিস্তানের মতো উগ্র ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা কে কি খাবে ঠিক করে দেয়, কে কি পড়বে ঠিক করে দেয়, কে কি ভাষায় কথা বলবে ঠিক করে দেয়, শিশুদের প্রাণ বাঁচানো ডাক্তার কাফিল খানকে যারা দেশদ্রোহিতার মামলায় জেলে ভরে দেয়, এনআরসির নাম করে যারা লক্ষ লক্ষ বাঙালিকে এক কলমের খোঁচায় বিদেশি বানিয়ে দেয়, যাদের আমলে সংসদে শত শত বিরোধী সাংসদকে চ্যাংদোলা করে বাইরে বার করিয়ে নিয়ে বলপূর্বক বিল পাস করানো হয়, অন্য দলে থাকা চোর ছ্যাচোর খুনি দর্শকদের তাদের দলে যোগ দেওয়া মাত্রই যাদের সিবিআই, ইডি আর ইনকাম ট্যাক্সকে যারা নিস্তেজ করে দেয়, সংবিধান শব্দ থেকে যারা বিধান শব্দটা বাদ দিয়ে কেবল সেটাকে সংবানিয়ে রাখার চেষ্টা করে, তাদের কাছ থেকে সংবিধান হত্যা দিবস শুনতে হওয়াটা আজকের দিনে লজ্জাজনক শুধু নয়, হাস্যকরও বটে। আর শুভেন্দু অধিকারীর মতো একটা বিরাট বড় চোরের থেকে যে বিজেপিতে গিয়ে অমিত শাহের হাঁটু ধরে শেল্টার নিয়ে বসে আছে, তার মুখ থেকে দয়া করে সংবিধান শব্দটা তিনি বার করবেন না। ধন্যবাদ।